লাওহে মাহফুজ বা সংরক্ষিত ফলক বিষয়টি ইসলামী আকিদা ও দর্শনে অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ। এটিকে মহাবিশ্বের একটি মহানথি বা সুরক্ষিত লিপি হিসেবে গণ্য করা হয়। লাওহে মাহফুজের বিস্তারিত ও সুন্দর বর্ণনা দেওয়া হল। ১. আবিধানিক বিশ্লেষণ। আরবি লাওহ অর্থ হল এমন কোনো প্রশস্ত বস্তু বা ফলক যেখানে কিছু লেখা যায়, আর মাহফুজ অর্থ হল যা অত্যন্ত যত্ন সহকারে নিরাপদ বা সংরক্ষিত রাখা হয়েছে, অর্থাৎ এমন এক ফলক যা কোনো প্রকার পরিবর্তন, পরিমার্জন বা শয়তানের হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত। ২. এটি আসলে কি? ইসলামী বিশ্বাস মতে আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টির ৫০,০০০ বছর আগেই সব কিছুর পরিকল্পনা ও ভাগ্য যেখানে লিপিবদ্ধ করেছেন সেটিই হল লাওহে মাহফুজ। এটি আল্লাহের অসীম জ্ঞান ও প্রজ্ঞার একটি বহিঃপ্রকাশ। এতে ৩টি প্রধান বিষয় সংরক্ষিত। সৃষ্টির ভাগ্য। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কার কখন জন্ম হবে, মৃত্যু হবে এবং কার রিজিকে কি আছে সবই এখানে লেখা। আসমানি কিতাব। পবিত্র কোরআন সহ পূর্ববর্তী সব আসমানি কিতাবের মূল উৎস বা মূল লিপি এখানেই ছিল। মহাজাগতিক ঘটনা। গ্রহ নক্ষত্রের গতিবিধি থেকে শুরু করে গাছের একটি পাতা ঝরা পর্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব তথ্য এখানে সংরক্ষিত। ৩. পবিত্র কোরআনে এর উল্লেখ। কোরআন মজিদের সূরা বুরুজের ২১-২২ নম্বর আয়াতে বলা হয়েছে, বস্তুত এটি মহিমান্বিত কোরআন যা লাওহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। ৪. লাওহে মাহফুজের বৈশিষ্ট্য। এই ফলকটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একে অনন্য করে তুলেছে। অপরিবর্তনীয়। মানুষের দোয়া বা কর্মের ফলে সাময়িকভাবে ভাগ্যের পরিবর্তন তাকদিরে মুআল্লাক হলেও মূল লাওহে মাহফুজে যা লেখা আছে তা চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। সুরক্ষিত। কোনো জিন, ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টি আল্লাহের অনুমতি ছাড়া এই তথ্যে প্রবেশ করতে পারে না। বিশালতা। এর বিশালতা ও উপাদান সম্পর্কে নিশ্চিতভাবে বলা কঠিন, তবে এটি আল্লাহের আরশের কাছে অত্যন্ত সম্মানজনক স্থানে অবস্থিত। সহজ কথায়, লাওহে মাহফুজ হল আল্লাহের এক প্রকার মাস্টার প্ল্যান। একজন স্থপতি যেমন ভবন তৈরির আগে তার নকশা চূড়ান্ত করেন, তেমনি আল্লাহ তাআলা এই বিশাল সৃষ্টি জগৎ পরিচালনার যাবতীয় নকশা ও তথ্য এখানে পরম মমতায় ও নিখুঁতভাবে সংরক্ষণ করে রেখেছেন।